বেশ কিছুদিন ধরেই আমার পিছনের স্মৃতিগুলো আমাকে টানছে, বিশেষ করে স্টুডেন্ট লাইফ, সেই প্রাইমারি থেকে একেবারে ভার্সিটি পর্যন্ত। আসসালামু আলাইকুম, সাথে আছে আমি রমিজবিল্লা। বন্ধুরা, চলে এলাম সরকারি বরজলাল কলেজ, সংক্ষেপে বলা হয় খুলনা বিএল কলেজ। খুলনা বিএল কলেজ ঢোকার মুহূর্তেই কিন্তু সামনে রয়েছে খুলনার একমাত্র রেল লাইন। এখান থেকে প্রতিনিয়ত রেল যাতায়াত করে। এরপরেই কিন্তু কলেজের গেটটা শুরু হয়েছে। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1902 সালে এবং এটি সরকারিকরণ হয়েছে 1946 সালে এবং কলেজটি 1993 সালে ভার্সিটিতে রূপান্তরিত হয় এবং তখন থেকেই কিন্তু ইন্টার লেভেলটা অফ করে দেওয়া হয়। সেটা আবার চালু করা হয় 2010 সালে। কারণ হচ্ছে কলেজের নামটা যেহেতু চেঞ্জ হয়নি, সরকারি বরজলাল কলেজ খুলনা নামটা যেহেতু রয়ে গিয়েছে, এই জন্যই আবার 2010 সালে আবার ইন্টার চালু করা হয়েছে। আর সব থেকে ভালো লাগে, এই কলেজে কিন্তু কোনো র্যাগ বলতে কথা নেই এবং টিচারদের যে শাসন সেটা আজ অবধি রয়ে গেছে। যেখানে আমাদের দেশ থেকে এখন টিচারদের শাসনকে তুলে নেওয়া হয়েছে, টিচারের হাতের বেদ তুলে নেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কলেজ ভার্সিটিতে এখনও টিচারদের শাসনটা রয়ে গেছে, যার কারণে এখানে চলে না কোনো রকম অরাজকতা। তো বন্ধুরা, এই কলেজে একটু বর্ণনা আপনাদেরকে দিয়ে রাখি। এখানে প্রশাসনিক ভবন আছে একটি, একাডেমিক ভবন আছে 4টি, ছাত্রাবাস আছে 5টি, ছাত্রীবাস আছে 2টি, সরকারি ভবন আছে 4টি, অন্যান্য আছে 3টি, মসজিদ আছে একটি, পুকুর 2টি, খেলার মাঠ 2টি, গ্রন্থাগার আছে একটি এবং সেখানে 50,000-এরও বেশি বই আছে। আর এই কলেজকে কিন্তু বলা হয় দক্ষিণবঙ্গের অক্সফোর্ড। এখানে শিক্ষক আছে 200-এরও বেশি, স্টুডেন্ট আছে 35,000-এরও বেশি। তো বন্ধুরা, এই খুলনা বিএল কলেজ থেকে কিন্তু খুব নামি দামি ব্যক্তিরা বের হয়েছেন এবং তারা কেউ কেউ এখন সাবেক পর্যায়ে আছেন এবং বর্তমানেও দায়িত্বশীল আছেন খুব গুরুত্বপূর্ণ অনেক পদে। এটা হচ্ছে প্রশাসনিক ভবন এই কলেজটির। এবং আমি যেহেতু আসলে আজকে একেবারেই একা আসছি, সঙ্গে একজন সঙ্গী থাকলে কিন্তু আসলে ভালো লাগে, বেশ একটু ঘুরতেও ভালো লাগে বা অন্যান্য গল্প বা ভিডিও করতে ভালো লাগে। তারপরও যেহেতু একা আসছি, যতটুকুন সম্ভব পারা যায় করব। আর এটা হচ্ছে আপনাদের মসজিদটা দেখাচ্ছি, খুলনা বিএল কলেজের। এটা হচ্ছে মসজিদ, একটা মাত্র মসজিদ এবং মসজিদ সংলগ্ন রয়েছে একটা পুকুর, যেখানে কিন্তু গোসল করা একেবারেই নিষিদ্ধ। তারপরেও কিন্তু 2-1জনকে দেখা যায় যে এখানে গোসল করছে। এবং এই আমি ভার্সিটিও সাথে উল্লেখ করব, যদিও নেম প্লেট এখনও কলেজ রয়েছে, কিন্তু আমি কলেজ ভার্সিটি দুটোই বলবো, যেহেতু এটা 93 সাল থেকে ভার্সিটিতে রূপান্তরিত হয়েছে এবং এখানে 21টিরও বেশি সাবজেক্ট এখানে পড়ানো হয়। তো যেখানে হচ্ছে যে বিকেল 5টার পরে কোনো ছাত্রী আর বাইরে বেরোতে পারবে না ছাত্রীবাস থেকে, বা ভিতরে ঢুকতেও পারবে না, এরকম কিছু নিয়মকানুন আছে এবং যেগুলি অক্ষরে অক্ষরে পালন করা হয়। এবং আমি এই ভার্সিটি থেকে বেরিয়েছি 2004 সালে এবং তারপর থেকে কিন্তু এই ভার্সিটির অনেক উন্নতি হয়েছে, অনেক ভবন নির্মিত হয়েছে। তারপরে এই যে মুক্তি মহানায়ক দেখলেন যে ভাস্কর্যটা, ওটা নতুন ওখানে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট। এটাও মানে বর্তমানে এটার করুণ দশা, কিন্তু এটাও হয়তো নবনির্মিত যে ভবনগুলি হয়েছে সেরকম এটাও উন্নতি হবে। আর এটা হচ্ছে গ্রন্থাগার, এটা দোতলা ভবন। আপনাদের শুরুতেই বলেছি এখানে 50,000-এরও বেশি বই আছে। যে কোনো বই যে কোনো স্টুডেন্টের প্রয়োজন হলেই সে এখান থেকে সেটা কালেক্ট করতে পারে এবং সে তার নোটস টুকে নিতে পারে। তো এই যে নতুন যে একাডেমিক ভবনগুলি নির্মিত হয়েছে সেগুলোর আপনাদের একটু চিত্র দেখিয়ে দিচ্ছি। এই একাডেমিক ভবনগুলি অত্যন্ত সুন্দর, যেগুলো আমার সময় কিন্তু ছিল না, এগুলি আমার সময়ের পরে হয়েছে। অবশ্য এই যে নতুন ভবনগুলি হয়েছে এটা অবশ্যই খুশির ব্যাপার, কিন্তু আমার সময় যে আমার কলেজটা অসুন্দর ছিল তা কিন্তু না। অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি।
এখনও যেন মনে হয় যে যখনই বিএল কলেজের ক্যাম্পাসে দাঁড়াই নিজেকে একজন খুব সৌভাগ্যবতী মনে হয়। আর এগুলো হচ্ছে ছাত্রাবাস, যেগুলি এখন অনেক পুরানো হয়ে গেছে। এগুলিও যতদূর আমি জানতে পেরেছি যে সব কিছু ভেঙে চুরে আবার নতুন করে সব কিছু নতুন করে করা হবে, সরকার সেভাবে বরাদ্দ করেছেন। আর এটা হচ্ছে ছাত্রাবাসের জন্য ব্যবহৃত পুকুর। মসজিদ সংলগ্ন যে পুকুরটা দেখলেন ওখানে গোসল নিষিদ্ধ, এখানে হচ্ছে সব গোসল করা বা স্টুডেন্টের যাবতীয় কাজ এখান থেকে করতে হবে। তো আমি এটারও একটু ভিউ নিয়ে নিলাম আপনাদের দেখার এবং বোঝার সুবিধার্থে। আর এইটা হচ্ছে মসজিদ সংলগ্ন যে পুকুরটা আমি আগে একবার দেখেছি, এবং এটা সামনে থেকে যে কলেজে ঢোকার মুহূর্তেই যে পথ, সেই পথেই কিন্তু এখানে বড় সিঁড়ি দিয়ে এই পুকুরটা নির্মিত, এবং দুটো পুকুরই অনেক বড়। যদিও এই মসজিদ সংলগ্ন পুকুরটা বেশ অনেকাংশই আমি দেখলাম যে ভরাট করা হয়েছে এবং সেখানে সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, যেটা দেখে আরও ভালো লাগলো। এবং এই সরকারি বিএল কলেজে একটা মন্দির আছে, তো এখন আমি আপনাদের মন্দিরের চিত্রটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ওইটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, এবং মন্দিরের পাশেই যে আরেকটা ভাস্কর্য করা হয়েছে যেটা আমার সময়ে ছিল না, এটাও আমি বের হবার পরেই এগুলা করা হয়েছে। তো অনেক ভালো লাগলো। তবে আমার সময় যেটা ছিল এই সরকারি বর্জলাল কলেজটি, এটি হচ্ছে ভৈরব নদীর তীরে অবস্থিত দৌলতপুরে। তো আমরা কিন্তু নদীর পাড়ে বসে বেশ সময় কাটাতাম, অনেক ভালো লাগতো। যখন অবসর সময় থাকতো আমরা নদীর পাড়ে বসে সময় কাটাতাম। কিন্তু এখন হচ্ছে সেই পথটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীরা ওখানে অনেকে আড্ডা দিতে চায়। আসলে যারা আড্ডা দেবার তারা এমনিতেই দেবে, কিন্তু তারপরেও কিন্তু শিক্ষকদের যে শাসন রয়ে গেছে, তো এটা বন্ধ করে সেটা একটা ভালো দিক। এবং আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করিনি, কারণ টিচার সামনে ছিলেন, যে কয়েকজন ছাত্রছাত্রীকে এত বকা দিলেন যে কেন তারা এখনো ক্লাসে যায়নি। কারণ হচ্ছে যে তখন আমি যখন উপস্থিত তখন 11টা বাজে, স্যারের কথা হচ্ছে 11টার সময় ক্লাস চলে, তোমরা বাইরে কি করছো, এবং প্রচণ্ডভাবে বকা দিলেন। আর এই যে আমি এখন ফুচকা খেলাম, এই যে হচ্ছে সেই টিচার, যে টিচার বকা দিয়েছেন, টিচারের সামনে থেকে তো ভিডিও নেওয়ার প্রশ্নই আসে না, সে সাহস আমাদের টিচাররা আমাদেরকে তৈরি করে দেয়নি। তো এই যে ফুচকা মামার কাছ থেকে, উনি এখানে 43 বছর ফুচকা বিক্রি করেন, এবং আমি কিন্তু ফুচকা খাওয়ার সময় টকটা ফেলে দিয়েছিলাম, তো উনি আমাকে আবার দিয়েছেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে আরও একটু দেখাচ্ছি যাতায়াতের পথটা। এবং যতদূর ফুচকা মামার কাছ থেকে আরও একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে যে কলেজের যে রেল লাইনটা আমি শুরুতে আপনাদের দেখিয়েছিলাম, সেই রেল লাইনের উপর থেকে একটা ওভারব্রিজ হবে স্টুডেন্টের সুবিধার জন্যে। সেটা হচ্ছে যে এই যে রেল লাইনটা যাচ্ছে তাতে অনেক স্টুডেন্টের অসুবিধা হয় যখন ট্রেন আসা যাওয়া করে, এই জন্যে এর ওভারব্রিজ প্রতিষ্ঠিত হবে। আর এটা দেখলেন একটা হেল্প সেন্টার, এবং গেট থেকে বের হয়ে যেটা আমি দেখলাম, এখানে সাহায্যের জন্য বেশ কয়েকজন দাঁড়িয়েছে। এবং আমি কিন্তু বাইরে যখন বের হই, যেহেতু আমি গৃহিণী, বাইরে কম বেরোনো হয়, বের হওয়ার সময় কিন্তু আমি এরকম একটা প্রস্তুতির সাথে নিয়েই বের হই। তো আজও সেরকম প্রস্তুতি নিয়ে আমি বেরোয়ছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার সাথে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে খুবভাবে সাপোর্ট দেবে এবং শেয়ারের কাজ করে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার প্রাণপ্রিয় কলেজ এবং কলেজের ক্যাম্পাসটা আপনাদের দেখালাম। আজ তাহলে এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।